বিসমিল্লাহির রহমানির রাহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আর আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের সত্য অস্বীকারী নেতারা জবাবে বলেছিল, তুমি আসলে একটা নির্বোধ, আর তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্বুদ্ধ নই, আমি তো মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের একজন নির্ভরযোগ্য সুপরামর্শদাতা। তোমরা কেন অবাক হচ্ছ যে মহাবিশ্বের প্রতিপালক তোমাদেরকে সতর্ক করার জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদেরই একজনের মাধ্যমে উপদেশবাণী পাঠিয়েছেন? স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের শক্তিমান ও ক্ষমতাবান করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের শুকরগুজার হও, তাহলেই তোমরা সুখী হবে। ওরা জবাবে বলল, তোমার উদ্দেশ্য কি? আমাদের বাপদাদারা যাদের উপাসনা করেছে তাদের বাদ দিয়ে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব? তুমি সত্যবাদী হলে যে আজাবের ভয় দেখাচ্ছ সেই আজাব আমাদের সামনে নিয়ে এসো। হুদ জবাবে বলল, প্রতিপালকের শাস্তি ও গজব তো তোমাদের ওপর আপতিত হয়ে আছে। তোমরা কি তোমাদের বাপদাদাদের সৃষ্ট নাম সর্বস্ব উপাস্য নিয়ে আমার সাথে তর্ক করতে চাও? ওই উপাস্যদের ব্যাপারে আল্লাহ তো কোনো সনদ পাঠাননি। অতএব তোমরা শাস্তির জন্য অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। তারপর আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সঙ্গীদের উদ্ধার করি, আর যারা আমার বাণীকে বিশ্বাস না করে প্রত্যাখ্যান করেছিল তাদের সমূলে বিনাশ করি। সূরা আরাফ আয়াত 65 থেকে 72। আল কুরআন বাংলা মর্মবাণী।